দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরেজি মডেল প্রশ্ন সেট নম্বর 8, রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার। ইতিপূর্বে আমি আরও 7টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি 7টি সেট দেখে আসতে পারবে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নটি যে স্কুল থেকে নেওয়া সেটা হচ্ছে মিদনাপুর জিএসএফপি স্কুল এবং একই প্রশ্ন বসিরহাট প্রাইমারি স্কুল, অর্থাৎ দুটি স্কুলে এই প্রশ্ন এসেছে। হ্যাঁ, তো এখানে এক এক করে টোটাল 9টি প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্নের উত্তরে বিশ্লেষণ করব। আর একটু প্রশ্নটা বড় করে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 এরকম করে 9টি প্রশ্ন। সরাসরি আমি 1 নম্বরের প্রশ্নে যাব। 1 নম্বরের প্রশ্ন ভালো করে দেখি। রাইট দি ফার্স্ট 4 লাইন্স অফ দি রিম ওয়াটারমেলন। ওয়াটারমেলন যে কবিতাটা আছে তার 4টি লাইন, প্রথম 4টি লাইন লিখতে বলছে। আমরা একটু কবিতাটা দেখে আসি, বইয়ের কবিতাটা। তাই দেখো, ওয়াটারমেলন যে কবিতা, ওয়াটারমেলন ওয়াটারমেলন রোলিং ডাউন দি স্ট্রিট, ওয়াটারমেলন ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট। এই হচ্ছে প্রথম 4 লাইন। এরপর আই পুট হিম ইন মাই ওয়াগন অ্যান্ড টুক হিম হোম, আই হোপ হি লাইট ইট অ্যান্ড উড নট ট্রাই টু রোম। তাহলে আমাদের প্রথম 4 লাইন, যেহেতু এই প্রথম 4 লাইন তোমরা মুখস্থ করে রাখলেই হবে এবং বানানগুলি ঠিকঠাক করে মুখস্থ করতে হবে। যাই হোক, প্রশ্নটা লিখবো যেভাবে, দেখো, ওয়াটারমেলন ওয়াটারমেলন রোলিং ডাউন দি স্ট্রিট, ওয়াটারমেলন ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট। 1 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপর আমরা যাবো 2 নম্বরের প্রশ্ন। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ এ অ্যান্ড দি, অর্থাৎ আর্টিকেল। কোথায় এ বসে, কোথায় অ্যান বসে এবং কোথায় দি বসে সেটা আমরা দেখব। হ্যাঁ, এখানে এ বি সি ডি এরকম আছে, কিন্তু আর্টিকেল লেখার যে নিয়ম, এ অ্যান্ড দি যে নিয়মটা, সেটা যদি বলি, এ ব্যঞ্জন ধ্বনি দিয়ে শুরু। ব্যঞ্জন ধ্বনি মানে কি? আমরা যদি ব্যঞ্জন ধ্বনির কথা বলি, এ থেকে জেড পর্যন্ত যদি বলি, এ বি সি ডি ই এফ, এরকম 26টা অক্ষর আছে। এর মধ্যে ব্যঞ্জন ধ্বনি এবং স্বরধ্বনি যেটা বলি, স্বরধ্বনি হচ্ছে 5টি। এ ই আই ও ইউ বাদ দিলে বাকি সবগুলোই ব্যঞ্জন ধ্বনি, তাই সেই তার আগে এ বসে। হ্যাঁ, এরপরে অ্যান স্বরধ্বনি, যেমন এ ই আই ও ইউ দিয়ে শুরু, এই সমস্ত শব্দ আগে অ্যান বসে। এবং দি নির্দিষ্ট একটা বস্তু, অর্থাৎ একটাই আছে, এই ক্ষেত্রে তোমার দি বসবে। তাহলে আমরা যদি 2 নম্বরের প্রশ্নটা এবার একটু ভালো করে দেখি। দিস ইজ, এবং তার আগে যদি বলি আমার বইয়ে যেটা আছে, কি কি আছে এরকম, এ বল, বলের আগে এ বসেছে। অরেঞ্জ, অ্যান অরেঞ্জ, অরেঞ্জের আগে অ্যান বসেছে, কারণ এই যে এটা ভায়োয়েল। তারপর এ ক্যাপ, অ্যান আপেল, এ ডল, অ্যান এগ, এই যে এখানে এটা কিন্তু ভায়োয়েল বা স্বরধ্বনি, এই কারণে অ্যান বসেছে। এরপর এ ফ্যান, অ্যান ম্যাঙ্গো, এ টেবিল, অ্যান আমব্রেলা, এ ম্যাট, অ্যান এলিফ্যান্ট। এরকম করে আমরা যদি দেখি বইয়ের যে নিয়ম, যেটা কী বলছি, ইউ উই সে অ্যান রাইট, যেটা এ অর অ্যান ফর অ্যান ওয়ান অবজেক্ট, একটা অবজেক্টের জন্য আমরা এ অথবা অ্যান ব্যবহার করি। ইউজ এ বিফোর কনসোন্যান্ট সাউন্ড। আমরা 2 নম্বরের যেটা কনসোন্যান্ট মানে ব্যঞ্জন ধ্বনির যে শব্দ, ব্যঞ্জন শব্দ যেটা, সেটার ক্ষেত্রে এ বসায়। ইউজ আমরা ব্যবহার করি অ্যান বিফোর ভায়োল সাউন্ড, ভায়োল সাউন্ডের আগে অ্যান ব্যবহার করি। বাট অলওয়েজ দি সান, নির্দিষ্ট পৃথিবীতে একটি আছে নির্দিষ্ট, সেগুলির ক্ষেত্রে দি বসে। দি আর্থ, হ্যাঁ, এরকম। যাই হোক, এবারে আমরা প্রশ্ন উত্তর আমরা দেখব কী কী আছে। দিস ইজ এ ইগল না অ্যান ইগল হবে? এখানে ওই যে ই আছে, ওই যে ভায়োল বলছি, এ ই আই ও ইউ, এই কারণে এখানে অ্যান বসবে। দিস ইজ, এখানে আর্থের আগে দি, পৃথিবীটা নির্দিষ্ট, একটি এই পৃথিবী, এই কারণে দি বসবে। তারপর আই প্লে উইথ ড্যাশ বল, আই প্লে উইথ, হ্যাঁ, এ বল, আমি একটি বলের সাথে খেলছি, তো এই কারণে এখানে এ বসবে, এ, ঠিক আছে, এখানে এই যে এখানে এ বসবে। এরপর দিস ইজ এ ট্রি, এ ট্রি একটা নির্দিষ্ট গাছ, এ ট্রি একটি গাছ, যেটাই বলি। তাহলে আমরা উত্তরগুলি দেখে নেই। দিস ইজ অ্যান ইগল, বিশ্লেষণ, শব্দটি ভায়োল সাউন্ড, হ্যাঁ, দিয়ে তাই অ্যান বসে। দিস ইজ দি আর্থ, দি নির্দিষ্ট, পৃথিবীতে একটাই, এই কারণে এটা দি বসছে। আই প্লে উইথ এ বল, একটি বলের সাহায্যে আমরা খেলি, এই কারণে এ বসে। দ্যাট ইজ এ ট্রি, এটা একটা ট্রি।
যেটা দেখালাম। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখব। দেখো 3 নম্বরে কিন্তু অনেক ইনফরমেশন এখানে আছে। মান্থ মাস এবং সিজন অর্থাৎ এই জায়গাটায় কি কি মাস মিলে সামার হয়, আবার এখানে ফেব্রুয়ারি এবং মার্চকে কি সিজন বলে, এই দুটো তোমাকে বলতে হবে। আমরা সরাসরি বইয়ের পৃষ্ঠা খুঁজে আসি, তারপরে দেখব। তাই এখানে যদি আমরা বলি এপ্রিল মে জুন, এই তিনটে মিলে হয় সামার, এপ্রিল মে জুন। আর জুলাই অ্যান্ড আগস্ট এই দুটো মিলে হয় মনসুন। হ্যাঁ, তারপরে সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, হ্যাঁ, এই দুটো মিলে হয় আর্লি অটাম, যেটা শরৎকাল। নভেম্বর সরাসরি লেট অটাম। তারপরে ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, এটা হচ্ছে উইন্টার। অ্যান্ড ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, হ্যাঁ, এটা হচ্ছে স্প্রিং। ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ আমরা বইতে সুন্দর করে দেখে নিলাম। তারপরে এখন প্রশ্নের উত্তর যদি দেখি তাহলে কি হবে, এপ্রিল মে অ্যান্ড জুন এখানে হচ্ছে সামার, ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ হবে স্প্রিং। তাহলে আমরা উত্তরটা পেয়ে গেলাম বইয়ের উত্তর অনুসারে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব সরাসরি, হ্যাঁ, 3 নম্বর হয়ে গেল। এবার 4 নম্বরে রিয়ারেঞ্জ দিস জাম্বেল লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড। যেমন KORC, এটাকে যদি আমি ঠিক করে লিখি CROC, ক্রক, বা CORK, কর্ক। তারপর GOF, গপ আছে, FOG, ফক। আমরা উত্তরটা দেখে নেই। CORK, কর্ক, অক্ষরগুলো ঠিকভাবে সাজালে অর্থপূর্ণ শব্দ কর্ক হয়। আর GOF এটা সাজালে ঠিকঠাক ফক, FOG, ফক, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে কি 5 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এনি থ্রি। তাহলে আই ড্যাশ উইথ মাই হ্যান্ডস, আই ড্যাশ উইথ মাই স্কিন, দি সিগন্যাল ওয়াজ ড্যাশ, এবং এখানে কি আছে, এখানে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই। আমরা এক এক করে যদি দেখি, আই ড্যাশ উইথ মাই আই সি, হ্যাঁ, এখানে বলবো আই সি উইথ মাই আইস, অর্থাৎ এই সিটা হবে। তারপর ড্যাশ আই স্মেল উইথ নোজ, ঠিক আছে, এটা স্মেল মানে এই যেটা। তারপর আই ড্যাশ উইথ মাই ইয়ার্স, আই হেয়ার উইথ মাই ইয়ার। তারপরে টাং টেস্ট, জিহ্বা দিয়ে আমরা। আর স্কিন হচ্ছে টাচ হচ্ছে স্কিন। এভাবে আমরা উত্তর দিয়ে দেবো এই প্রশ্নগুলির। এরপরে আমরা দেখব পরের যেটা আছে সেটা আই ড্যাশ মাই হ্যান্ডস, আই ক্লাব মাই হ্যান্ড, আমি হাততালি দিয়ে আমার, তারপরে আই ড্যাশ মাই হেড, আই নোড, মাথা নাড়ি। আই ড্যাশ অন মাই লেগ, আই স্টান্ট অন মাই লেগ। তারপর আই ড্যাশ অন মাই ফিট, না লেগ না, লেগ দিয়ে রান করি, আর ফিট দিয়ে আমরা দাঁড়াই, ঠিক আছে। ওকে, এভাবে উত্তর দেব। হ্যাঁ, এরপরে যে উত্তরটা আমরা দেখব, জানুয়ারি ফেব্রুয়ারি এরকম দি ফার্স্ট মান্থ অফ ইয়ার ইজ, হ্যাঁ, এটা কি জানুয়ারি, অর্থাৎ এই দেখো প্রথম মাসটা হচ্ছে জানুয়ারি। ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, তাহলে মে জুন জুলাই, তাহলে জুন কাম বিটুইন মে অ্যান্ড জুলাই। দি লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ ডিসেম্বর। তারপরে দি মান্থ দ্যাট নেভার হ্যাজ 30 অ্যান্ড 31, দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি। কাজে উত্তর আই রাইট উইথ মাই, এটা লিখতে পারি আমি হাত দিয়ে লিখে, আই ফিল উইথ মাই স্কিন, আই দি সিগন্যাল ওয়াজ রেড। বইতে যদি আমি বলি তাহলে হ্যাঁ, জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই, মে এবং জুলাইয়ের মাঝে জুন আসে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব 6 নম্বরের প্রশ্ন, রাইট দি নেম অফ 4 ফেভারেট, হ্যাঁ, ফ্লাওয়ার্স অ্যান্ড ইউর ফেভারেট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট। তা ফ্লাওয়ারের নাম এবং ফ্রুটের নাম যদি বলি, এখানে ফ্লাওয়ার হচ্ছে রোজ, ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো। নিজের পছন্দ মতো লিখলেই ঠিক হবে। এরপরে 7 নম্বরে সার্কেল দি ক্যাপিটাল লেটার ফ্রম দি ফলোয়িং সেন্টেন্স। তাহলে অক্ষরগুলিতে যেটা ক্যাপিটাল লেটার সেটা সার্কেল করতে বলেছে। তাহলে আমরা যদি বলি উই ডাব্লুটা কিন্তু ক্যাপিটাল লেটার। তারপরে সানডে, হ্যাঁ, সানডের এসটা ক্যাপিটাল লেটার, এখানে গোল করতে বলছে। তারপর হার, এইচটা ক্যাপিটাল লেটার, এবং রিঙ্কির আরটা ক্যাপিটাল লেটার, ঠিক আছে। তো এভাবে আমরা উত্তরগুলি ঠিকঠাক করে দিই। উই প্লে ফুটবল এভরি সানডে, ক্যাপিটাল লেটার এস। হার নেম ইজ রিঙ্কি, ক্যাপিটাল লেটার আর, ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমরা যাবো 8 নম্বরের প্রশ্ন, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, স্তম্ভের সাথে বি স্তম্ভ মিল করুন। যেমন লিপ আছে চায়না রোজ, ক্রো, ইয়ক, ব্ল্যাক, গ্রিন, ইয়েলো। তা আমরা যদি এটা উত্তর দেই তাহলে লিপের সাথে কি দেব, হ্যাঁ, লিপের সাথে হচ্ছে তোমার ইয়েলো পাতা, এটা কি হয়, এটা গ্রিন হয়। তারপর চায়না রোজ হচ্ছে রেড হয়। ক্রো হচ্ছে
হ্যাঁ, ক্রো হচ্ছে ব্ল্যাক হয় এবং ইয়ক হচ্ছে ডিমের কুসুম, এটা হলুদ হয়। ঠিক আছে, এভাবে আমরা অনায়াসে উত্তরগুলি দিয়ে দেব। এর উত্তরটা আমরা দেখে নিই, যেমন বইতেও যেটা আছে সেখান থেকে একটু দেখে নিই। স্কাই হচ্ছে ব্লু, যদিও এখানে দেওয়া নাই। মিল্ক হচ্ছে হোয়াইট, তারপরে লিফ হচ্ছে গ্রিন, হ্যাঁ, তারপর ক্রো হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড ইয়ক হচ্ছে ইয়েলো। ঠিক আছে, এভাবে এখানে 5টি আছে, ওখানে 4টি আছে। লিভস, অ্যানারস, ক্রো, ইয়ক। ঠিক আছে, এভাবে তোমরা উত্তরগুলি দিয়ে দেবো। অর্থাৎ পাতা সবুজ, জবা লাল, কাক কালো এবং ডিমের কুসুম হলুদ। 8 নম্বরের প্রশ্ন হয়ে গেল। এবার 9 নম্বরের প্রশ্ন, সি দি পিকচার, রাইট দি নেম অফ দি ফ্রুটস ইন ইংলিশ। তা এটা কি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা কলা। কলা ইংরেজি কি? ব্যানানা। ব্যানানাটা ইংরেজিতে লিখতে হবে। আর আমরা দেখাবো একটু পরেই। আর এটা হচ্ছে কি? একটা আনারস। আনারসের ইংরেজি পাইনঅ্যাপেল। আমরা পাইনঅ্যাপেলটা ইংরেজিতে লিখে দেবো। এখন লিখে দিচ্ছি, দেখো এখানে ব্যানানা, BANANA ব্যানানা, আর পাইনঅ্যাপেল PINEAPPLE পাইনঅ্যাপেল। হ্যাঁ, এই ছিল তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।